আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। বার্ক ব্যাংক থেকে টাকা ট্রান্সফার করেছেন, কোনো কারণে টাকা যায়নি বা ইন প্রগ্রেস অবস্থায় আছে। এই সমস্যাটার কিভাবে সমাধান করবেন আজকের এই ভিডিওতে আমি A to Z আপনাদেরকে দেখিয়ে দিব। শুরুতেই বার্ক অ্যাপসটি লগ ইন করে নেবেন। এখানে মাঝখানে লেখা আছে ট্রানজ্যাকশন, এখানে ক্লিক করবেন। আপনি যে টাকা পাঠিয়েছেন সেটা এখানে শো করবে। এখানে আপনি লেখা দেখতে পাচ্ছেন ইন প্রগ্রেস, তার মানে টাকাটা হোল্ডিং অবস্থায় আছে। যেই টাকাটা হোল্ডিং অবস্থায় আছে ওই টাকাটার উপর বা ওই নামের উপর ক্লিক করে দিবেন। এখানে ডান পাশে লেখা আছে হেল্প, এখানে ক্লিক করবেন। কোম্পানির সাথে যোগাযোগ করার জন্য বেশ কয়েকটা অপশন আসছে। এখানে মেসেজ দেওয়ার অপশন আছে, কথা বলার অপশন আছে। আপনি যে অপশন থেকে কোম্পানির সাথে যোগাযোগ করতে চাচ্ছেন ওই অপশনটাকে বাছাই করবেন। এখানে আমি আপনাদেরকে দুইটা অপশনের বিস্তারিত দেখাবো। প্রথম অপশনটা আপনারা ট্রাই করবেন। যদি 2 দিনের ভিতরে সমস্যাটা সমাধান না হয় তাহলে দ্বিতীয় যে অপশনটায় আপনাদেরকে দেখাবো ওই অপশনটায় ট্রাই করবেন। ইনশাআল্লাহ ম্যাক্সিমাম 2 থেকে 3 দিনের ভিতরে যে কোনো একটা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। একেবারে উপরে যে অপশনটা আছে সেট উইথ সাপোর্ট, এখানে ক্লিক করবেন। এখানে ভাষাটাকে চয়েস করতে বলা হবে, আপনি যেই ভাষায় চাচ্ছেন সেই ভাষাটা ক্লিক করে দিবেন। এখানে অনেকগুলো অপশন আসছে। আপনি যে সমস্যাটা নিয়ে কোম্পানির সাথে মেসেজ করতে চাচ্ছেন সেই সমস্যাটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি কয়েকদিন আগে টাকা ট্রান্সফার করেছিলাম, সেই টাকাটা পেন্ডিং অবস্থায় আছে, তার মানে হলো এটা ইন্টারন্যাশনাল ট্রান্সফার। আমি ক্লিক করতেছি ইন্টারন্যাশনাল ট্রান্সফার। রিসেন্টলি আপনি ইন্টারন্যাশনাল যে ট্রান্সফারগুলো করেছেন এগুলো এখানে শো করবে। এখান থেকে আপনি যে অ্যাকাউন্টটা নিয়ে কোম্পানির সাথে চ্যাটিং করতে চাচ্ছেন ওই অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন। এরপর কোম্পানি আপনাকে মেসেজ করবে বর্তমান অবস্থান, এবং নিচে দুইটা অপশন আসছে। আপনি যেই বিষয়টা জানতে চাচ্ছেন সেই বিষয়টা বা সেই অপশনটায় ক্লিক করে দিবেন। নিচে লেখা আছে হোয়াই ইজ মাই ট্রানজ্যাকশন ডিলে। আমি যে টাকাটা ট্রান্সফার করেছি টাকাটা ট্রান্সফার হচ্ছে না বা টাকাটা বাংলাদেশে যাচ্ছে না, বিদায় আমি ক্লিক করতেছি নিচের অপশনটায়। রিপ্লাই মেসেজে কোম্পানি আপনার অ্যাকাউন্টের বর্তমান অবস্থানটা জানিয়ে দিবে। এরপর এখানে দুইটা অপশন আসছে ইয়েস অর নো। নো বাটনে ক্লিক করে আপনারা এখানের চ্যাটিং করা কমপ্লিট করে ফেলবেন। এরপর আপনি ওয়েট করবেন, মেবি 24 ঘন্টার ভিতরে কোম্পানি থেকে আপনার কাছে মেসেজ আসবে। মেসেজের রিপ্লাইটা আপনি দেখবেন। এখানে কোম্পানি থেকে আপনাকে একটি টিকিট নাম্বার দিছে। মেসেজটা পাওয়ার পর আপনি আবার বারাক অ্যাপসে ঢুকবেন। ট্রানজ্যাকশন বা ইন্টারন্যাশনাল ট্রান্সফার এখানে ক্লিক করবেন। স্টল করে কিছুটা নিচে যাবেন। আপনি যে অ্যাকাউন্টটা নিয়ে সমস্যা ফেস করতেছেন ওই অ্যাকাউন্টের উপরে আবার ক্লিক করবেন। পাশে লেখা দেখতে পাবেন হেল্প, এখানে ক্লিক করবেন। এখানে মাঝখানে লেখা আছে ভিউ মাই টিকেট অ্যান্ড চেক স্ট্যাটাস, এখানে ক্লিক করে দিবেন। আপনি যে সমস্যাটার জন্য কোম্পানির কাছে মেসেজ করেছিলেন ওই সমস্যাটা মূলত কি এটা এখানে মেসেজ আকারে লেখা আসছে, এটা জানতে আপনি এখানে ক্লিক করবেন। ব্যাংক থেকে মেসেজের মাধ্যমে আমার কাছে জানতে চাইছে ফুল নেম, ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এবং ন্যাশনালিটি। আমি এগুলো এখন এক এক করে সিরিয়ালে ফিল আপ করে দিব। আপনাদের ক্ষেত্রে যেই যেই অপশনগুলো চাবে বা যেই যেই জিনিসগুলো চাইবে, যেই যেই বিষয়গুলো জানতে চাইবে আপনারা ওগুলো ফুলফিল করে দিবেন এবং মেসেজটা সেন্ড করে দিবেন। ইনশাল্লাহ এরপর 24 ঘন্টার ভিতরে আপনার মোবাইলে মেসেজের মাধ্যমে কোম্পানি আপনাকে জানিয়ে দিবে টাকাটা ট্রান্সফার হয়ে গেছে। যখনই আপনি মেসেজটা পাবেন আবার আপনি অ্যাপসে গিয়ে চেক করে দেখবেন আপনার টাকাটা ট্রান্সফার হয়ে গেছে কিনা। প্রিয় ভাইরা, আপনারা পূর্বে লেখা দেখেছিলেন ইন প্রগ্রেস, এখন লেখাটা পরিবর্তন হয়ে লেখা আসছে ক্রিয়েট অ্যাকাউন্ট। আপনার টাকাটা কমপ্লিটলি সাকসেসফুলি সেন্ড হয়ে গেছে।